প্রার্থী হতে না পেরে দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের তাবড় তৃণমূল নেত্রী। প্রার্থীর তালিকা নিয়ে উষ্মা প্রকাশ শিবানী দে কুণ্ডুর। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করে দলীয় পদ ও প্রশাসনিক পদ ছাড়লেন তৃণমূল নেত্রী শিবানী দে কুণ্ডু। তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলক মহিলার প্রার্থী দেওয়া হয়নি, তাই বিগত 13 বছরের রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেন শিবানী দে কুণ্ডু। বুধবার নন্দকুমার পঞ্চায়েত সমিতিতে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী পদ থেকে এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শিবানী দে কুণ্ডু। আগামী দিনে দলের সমর্থক হিসেবে কাজ করতে চান তিনি। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন, আমি আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। এর বাইরে যে খুব বেশি কিছু বলার আছে এমনটা না। তবুও আপনারা বিভিন্ন কর্নার থেকে আপনারা সাংবাদিক হিসেবে ফোন করেছিলেন। আমি বলেছিলাম আজকে আমি কারোর সাথে মিট করব না, আগামীকাল ব্লকে থাকবো, একসাথেই কথা বলবো। তা আপনাদের প্রশ্ন সরাসরি যখন আপনারা মিট করছেন, একই কথাই পুনরাবৃত্তি করতে চলেছি আমি বা বলবো যে আমি আমার এই জেলা একজন নারী হিসেবে আমি গর্ব অনুভব করি। এটা মাতঙ্গিনী হাজরা জেলা। শুধু আমি না, আমাদের রাজ্যের যখন আমরা যেখানে কথা বলি আমরা মাতঙ্গিনী হাজরার নাম তুলে ধরি, কারণ ওই সময়কালে মাতঙ্গিনী হাজরা যেভাবে তিনি ব্রিটিশ বিরোধিতায় একজন বিধবা নারী লড়াই দেখিয়েছিলেন, সেই দুঃসাহসিকতাকে আমরা আজও বুকে বয়ে বেড়াই, স্মরণ করি। তো সেই জায়গায় আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই যে তিনি নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, নারী অধিকার কি জিনিস, যেটা আমরা বিগত সরকারের কাছে পাইনি, নারীদের উপর অত্যাচার দেখেছি অকপটে, সেই জায়গায় তিনি কিন্তু সেটা সুপ্রতিষ্ঠিত করেছেন বাংলার বুকে। একথা অস্বীকারের কোথাও জায়গা নেই এবং তার জন্যও গর্ব করি যে আমরা বাংলার নারী, সেই বাংলার মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী, তাই নারীদের অধিকারকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। তো সেই কথাকে মাথায় রেখে আমার কোথাও মনে হয়েছে যে আমরা যদি বিগত দিনের নির্বাচনটা তাকিয়ে দেখি, 2016 নির্বাচনে আমাদের পূর্ব মেদিনীপুরে 3টে মহিলা সিট, 2021 নির্বাচনে 2টো প্রার্থী মহিলা সিটে লড়েছে। সেক্ষেত্রে 2026 আমরা যতটুকু জানি যে মহিলা সংগঠন আরও মজবুত হয়েছে দিকে দিকে। সেই জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা তথা বীরাঙ্গনার জেলা মাতঙ্গিনী হাজরার জেলায় অ্যাজ এ 5 বছর 21 to 26 আমি 2013 থেকে করেছি ব্লক মহিলা নেতৃত্ব, 21 থেকে 26 ইন দ্য মোমেন্ট অব দি আমি করেছি জেলা নেতৃত্ব। তা মহিলা জেলা নেত্রী বিধায় যে আওয়াজ আমি কর্নার টু কর্নার পৌঁছচ্ছি, যে আমাদের দিদি, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্যে সুবর্ণ সুযোগ করেছেন, তাদের অধিকার দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তো সেই ক্ষমতায়নকে যদি আমরা উচ্চ কণ্ঠে বলতে থাকি, সেই জেলার ক্ষেত্রে 2026 সিট বিভাজনে আমি একটি মাত্র মহিলাকে, একজনকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি এবং সেখানেও আমি উল্লেখ করে গেছি যে তার ইতিবৃত্তান্ত আমরা মোটামুটি রাজনৈতিক মহলে জানি। আমি দিদিকে সম্মান জানাই, আমাদের শ্রদ্ধেয়া তাপসী মণ্ডল মহোদয়কে, তিনি দলে এসছেন, আমরা খুশি। হলদিয়াটা আমরা তার চোখ দিয়ে দেখতে চাই আগামী দিনে। কিন্তু যারা তৃণমূল মহিলা কংগ্রেসটা করছে, সেই জায়গা থেকে কেউ একজন অন্তত স্থান পেল না পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থী তালিকাতে। এই জায়গায় আমার কোথাও অবজেকশান ছিল। সে কারণে বীরাঙ্গনার জেলাতে আমি আবারও সেটাই বলবো যে এই জেলা আবারও প্রমাণ করে যে নারীরা পদলোভী না, তার বিবেক দংশনে সে তার নিজের পথটাও ছাড়তে পারে। তাই আমি আমার জেলা নেত্রীর পদটা কালকে রিজাইন অলরেডি দিয়ে দিয়েছি এবং আজকে প্রশাসনিক, যেহেতু গতকাল অফিস ছুটি ছিল, তাই আজকে আমার সরকারিভাবে সভাপতির চেয়ারটা থেকেও আমি মুক্তি নেব। কারণ কেউ আমাকে এই কথা বলুক, আমি এটাও চাই না যে আমি দলের সৈনিক হিসেবে কাজ করব না, কিন্তু দলের দেওয়া সম্মানের পদ আগলে বসে থাকবো, এটা আমার শিক্ষা রুচিতে কোথাও বাধে।